নমস্কার, আমি জয়তী এবং আপনারা আমার সঙ্গে দেখছেন এবং শুনছেন হাউ। এই মুহূর্তে আমার সাথে রয়েছে এক ছাত্র, যে আন্দোলনকারী, এবং সেই আন্দোলনকারী ছাত্রর মুখ থেকে শুনে নেব তার কি এক্সপিরিয়েন্স হয়েছে। সে এই আন্দোলনের সাথে যুক্ত ছিল, তার ওপর হামলাও করা হয়েছে এবং সেখানে আহতও হয়েছিল। আমরা সরাসরি চলে যাচ্ছি রাফিন তোমার কাছে। রাফিন, তুমি আমাকে একটু বলো, যেটা শুনছিলাম তোমার কাছ থেকে, যে 17ই জুলাই ঠিক কী ঘটে? আচ্ছা, 17ই জুলাই না, 18ই জুলাই। ও সরি, হ্যাঁ 18ই জুলাই। হ্যাঁ, 18ই জুলাইতে হচ্ছে যে আমরা সবুজবাগ থানায় হচ্ছে বাসাবো এলাকায় হচ্ছে যে কিছু স্কুল কলেজের শিক্ষার্থীরা হচ্ছে যে আন্দোলনে হচ্ছে সংহতি জানাবে। তো এইটা হচ্ছে যে অনেক দিন যাবতীয় আলোচনা চলতেছিল, কিন্তু হচ্ছে যে সঠিক সময়টা তারা হচ্ছে যে নির্ধারণ করতে পারেনি বলে হচ্ছে যে 18ই জুলাই একটা সময় হচ্ছে যে সবার সাথে আলোচনার মাধ্যমে হচ্ছে যে আমরা বৌদ্ধ মন্দির এলাকায় হচ্ছে যে অবস্থান কর্মসূচি করবো, এই ধরনের একটা সিদ্ধান্ত আমরা নেই। আমরা বলতে কারা কারা? আমরা শিক্ষার্থীরা, যারা ওই অঞ্চলের শিক্ষার্থীরা, বিভিন্ন ইউনিভার্সিটি, স্কুল কলেজ আছে। আমাদের ইউনিভার্সিটিগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা হচ্ছে যে আন্দোলনকে আরও বেগবান করার জন্য বিভিন্ন অঞ্চলে হচ্ছে যে আন্দোলন হচ্ছে যে করার চেষ্টা করছি। এবং হচ্ছে যে 17ই জুলাই হচ্ছে যে আমরা গভীর রাত নাগাদ হচ্ছে জানতে পেরেছি যে পাশের এলাকা মুগদা অঞ্চলে, সেখানে হচ্ছে ছাত্রলীগ একটা হামলা করার হচ্ছে যে তাদের হচ্ছে যে প্ল্যান আছে। তো সেই সতর্কতার জায়গা থেকে হচ্ছে যে আমরা সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলে হচ্ছে যে একটা বড় অ্যামাউন্ট একটা ম্যাস পিপল হচ্ছে যে আমরা সেখানে অবস্থান কর্মসূচি করছিলাম আর কি। আমাদের পুলিশ হচ্ছে যে আমরা 12টা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছি। পুলিশ হচ্ছে আমাদের সময় নির্ধারণ করে দিল 3টা পর্যন্ত, কিন্তু আমাদের যে এই যে বৈষম্য পারমিশন ছিল না, পারমিশন না, ঠিক বৈষম্য বিরোধী আন্দোলন চলমান, সেখানে হচ্ছে যে শিক্ষার্থীরা হচ্ছে যে তাদের মতামত জানাবে, সেই পুলিশ যে 3টে অবধি সময় তোমাদের নির্ধারণ করে দিল, আমরা একটা পারমিশন দিল আর কি। হ্যাঁ, পারমিশন দিল যে 3টা পর্যন্ত আমরা হচ্ছে এখানে অবস্থান করতে পারবো, এর বেশি 1 মিনিটও পারবো। পরবর্তীতে হচ্ছে যে দফায় দফায় মুগদায় আমরা তখন জানতে পারছিলাম যে মুগদায় দফায় দফায় শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ হচ্ছে আর কি। এক পর্যায়ে হচ্ছে যে আমরা 5টা পর্যন্ত হচ্ছে যে সেখানে অবস্থান করতে পেরেছিলাম, এবং সাধারণ শিক্ষার্থীরা হচ্ছে যে সিদ্ধান্ত নেয় যে আজকের মতো এইখানেই তারা হচ্ছে সমাপ্তি করবে, এবং পরবর্তী কার্যক্রম আমাদের যে কেন্দ্রীয় যে সমন্বয় কমিটি আছে তাদের মাধ্যমে জানানো হবে, তারপরে হচ্ছে যে আমরা প্রোগ্রাম অ্যারেঞ্জ করব। কিন্তু শেষ মুহূর্তে যখন মুগদা থেকে হচ্ছে যে একদল ছাত্র ধাওয়া করে হচ্ছে যে আমাদের দিকে আসতেছিল, তখন হচ্ছে যে পুলিশ আমাদের উপরে হচ্ছে যে পেছন দিক থেকে হচ্ছে যে অ্যাটাক করে, এবং অ্যাটাক করার এক পর্যায়ে হচ্ছে একটা সরু গলি, সেই গলির ভিতরে হচ্ছে যখন শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিল, তখন এক প্রকার হচ্ছে পেছন দিক থেকে এবং সামনের দিক থেকে হচ্ছে যে আমাদের উপরে টিয়ার শেল, রাবার বুলেট, তারপর হচ্ছে যে এইগুলো হচ্ছে যে ছুটতে থাকে। পরবর্তীতে 1.5 ঘন্টা 2 ঘন্টা যাবত হচ্ছে শিক্ষার্থীদের সাথে হচ্ছে যে এই সংঘর্ষটা তৈরি হয়। সেখানে সবুজবাগ কলেজ, কমলাপুর স্কুল অ্যান্ড কলেজ সহ আশেপাশের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা হচ্ছে যে খুবই বাজেভাবে আহত হয় আর কি, কারো মাথা ফেটে যাচ্ছে। তোমার উপর হ্যাঁ, আমি হচ্ছে যে আন্দোলন হচ্ছে যে আমি যেটা শুনলাম যে তোমার মাথায় কি স্প্রিন্টার লেগেছে। স্প্রিন্টার ব্যাপারটা কি? স্প্রিন্টারটা হচ্ছে একটা এইটাকে বলা হচ্ছে ছড়া গুলি। এটা হচ্ছে যে একটা বুলেটের যে সেটার ভিতরেই থাকে, ওগুলোর ভিতর হচ্ছে যে ছোট ছোট প্রায় অনেকগুলো রাবার। হ্যাঁ, রাবার রাবার না, ঠিক লোহার ইয়েগুলোর মতো আর কি। তো ওটা যখন মারা হয় তখন সেটা হচ্ছে যে ছড়িয়ে যায়। তো ওইটা হচ্ছে যে দফায় দফায় মারার ফলে হচ্ছে যে আমরা তো তখন হচ্ছে যে যতটুকু সম্ভব আমরা আটকানোর চেষ্টা করতেছি। তোমাদের কাছে তো কোনো না, আমাদের কাছে তেমন কোনো অস্ত্র, ধারালো অস্ত্র কিংবা কিছুই ছিল না এক প্রকারে বলতে গেলে। সাধারণ স্টুডেন্টরা হচ্ছে যে ক্লাস টাইমে শেষ হলে ক্রিকেট খেলে, তো সেই ব্যাট ট্যাট এইগুলো আর কি। স্টুডেন্ট একদম ইউনিফর্ম পরা এরকমই আর কি, ওরা জাস্ট ম্যাচ শেষ করে বের হয়েছে, এরকম একটা অবস্থা। তো পরবর্তীতে এখন ব্যাপারটা এরকম হয়েছে যে দূরত্বটা আসলে এত বড়ই ছিল যে সেখানে আসলে লাঠি স্ট্যাম্প আসলে ব্যবহার করার মতো কোনো সুযোগই ছিল। তো পুরোটা সময় হচ্ছে যে পুলিশ আমাদের উপরে হচ্ছে যে হামলা করে এক প্রকার। আমরা থামতে বললে হচ্ছে যে যখন সামনে গিয়েছি তখন হচ্ছে যে আরও ডাইরেক্ট হচ্ছে যে করে হচ্ছে যে আমাদের উপরে রাবার বুলেট এগুলো ছোড়া হয়েছে আর কি। তো পরবর্তীতে একটা সময় হচ্ছে যে এলাকার জনগণ হচ্ছে যে আমাদের সাথে একতা ঘোষণা করছে, এবং হচ্ছে যে
তারা এক প্রকার হচ্ছে যে সেখান থেকে শিক্ষার্থীদের হচ্ছে যে সরিয়ে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য হচ্ছে যে চেষ্টা করছে। এবং আচ্ছা, তোমার যে লেগেছিল মাথায় লেগেছিল বোধহয়, এবং ওটা ছড়িয়ে যায় মানে বিভিন্ন জায়গায়, তাহলে মাথার ক্ষতটা হয়েছিল? এটা হচ্ছে শুধু মাথা না, মানে এটা মারার ফলে হচ্ছে যে পিঠে, হাতে। না, তোমার যেটা লেগেছিল সেটা কি আমার মাথায়? পিঠেও লেগেছে, হাতেও লেগেছে এবং মাথায়। মানে এটা কি বেসিক্যালি ঢুকে যায় চামড়া ভেদ করে? চামড়া ভেদ করে ঢুকে যায়। এবং কতটা গভীর অবধি যেতে পারে? এটা 2 লেয়ার এরকম আর কি। তারপরে সেটাকে বার করার প্রসেসটা কি? সেটাকে বের করতে হলে আপনাকে হচ্ছে অবশ্যই সেটা আসলে সেই জায়গাটা আসলে কাটতে হবে। কাটার পরবর্তীতে সেখান থেকে হচ্ছে সেটা বের। তবে তোমার মাথায় যখন ঢুকে গেছে সেগুলো কেটে আবার বার করতে হয়? মাথাটা হচ্ছে যে কেটে বের করতে হয়েছে, আর বাকিগুলো হচ্ছে যে মানে চিপে বার করতে হয়েছে। বের করা হয়েছে। এটা ভীষণ একটা পেইনফুল একটা প্রসেস। এবং এটার পরে মানে তোমার তারপরে ঠিক কি মানে কতদিন লেগেছিল পুরোপুরি? আমার এটা আজকে প্রায় মনে হয় 9-10 দিন হবে আর কি। আমি গতকালকে হচ্ছে যে এটা বের করতে পেরেছি আর কি। আমরা যখন হচ্ছে যে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালগুলোয় যোগাযোগ করার চেষ্টা করছিলাম, হাসপাতালে যাওয়ার প্রসেস করছিলাম, তখন আমরা জানতে পারি যে এক পাশে হচ্ছে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীরা হচ্ছে যে অবস্থান করছে, আরেকদিকে পুলিশ অবস্থান করছে। সো যে বের হচ্ছে তাকেই হচ্ছে যে তারা ধরে নিয়ে যাচ্ছে। তোমাকে কি অ্যারেস্ট করা হয়েছিল? না, আমরা আহত হবার পরে একটা হচ্ছে যে মানে কি বলবো আর কি, প্রাইভেট ডক্টরের কাছে হচ্ছে যে প্রাথমিক চিকিৎসাটুকু নিতে পেরেছিলাম আর কি। আমাদের মানে আমাদের 4-5 জন হচ্ছে যে খুবই গুরুতর হয়েছিল আর কি। তাদেরটা হচ্ছে যে পরবর্তী সেখান থেকে শুধু মানে ব্যথা কমানোর ওষুধ খেয়েই আসলে হচ্ছে যে মোটামুটি সুস্থ হয়ে আমাদের সেখান থেকে বের হতে হয়েছে। এবং তারপরেও হচ্ছে 2-3 দিন যোগাযোগ করার চেষ্টা করছি বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, বিভিন্ন সরকারি হাসপাতাল, কিন্তু কোথাও হচ্ছে যে কেউ আমাদের যে এই চিকিৎসাটুকু দিতে হচ্ছে যে মানে সাহস পাচ্ছে না, এরকম একটা সাহস পাচ্ছে না। বেশ, আচ্ছা, এই যে তোমাদের যে আন্দোলন, তোমাদের অ্যাকচুয়ালি দাবিটা কি? মানে তোমরা কোটা সংস্কার চাইছো, নাকি কোটা পুরোপুরি বাতিল হয়ে যাক, বা মুক্তিযোদ্ধাদের কোটা পুরোপুরি বাতিল হয়ে যাক, কোনটা চাইছো? আমরা আসলে কোটা সংস্কার চাচ্ছি। বেশ, যেমন হচ্ছে যে আমরা যদি দেখতে পাই যে এখন যে কোটাটা মানে কোটার করেছে সেখানে হচ্ছে নারী কোটার কোনো হচ্ছে যে মানে ইয়েটা নেই। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের দেশে এখনও হচ্ছে যে বিভিন্ন অঞ্চলের নারীরা হচ্ছে যে দারিদ্রতা, পিছিয়ে পড়ার ভিতর থেকে মানে কাটছে তাদের আর কি। তো হচ্ছে যে সেই জায়গা থেকে হচ্ছে যে আমাদের একটা দাবি ছিল, যে দাবিগুলোর মধ্যে একটা ছিল যে নারী কোটা হচ্ছে যে থাকতে হবে আর কি। আর মুক্তিযোদ্ধা কোটা কি পুরোপুরি তুলে দিতে চাইছো? মুক্তিযোদ্ধা কোটা মানে তৃতীয় প্রজন্মের জন্য আসলে মুক্তিযোদ্ধা কোটার কত প্রয়োজনীয়তা আছে আর কি এই বর্তমান বিষয় আর কি। কিন্তু মুক্তিযোদ্ধা কোটাই তো এখনো সব থেকে বেশি, 5%। আমরা বিরোধিতা করেছিলাম। এখন হচ্ছে যে মানে এটা হচ্ছে যে মানে সরকারের একটা হচ্ছে যে চাল আর কি। যেমন 18-তে হচ্ছে যে যখন আমরা কোটা সংস্কার আন্দোলন করছিলাম, তখন হচ্ছে আমরা দেখতে পেরেছি যে কোটা বাতিলই করে দেওয়া হয়েছিল এক প্রকার আর কি। কোনো কোটাই ছিল না। হ্যাঁ, তো এটা আসলে স্পেসিফিক আমরা মানে ছাত্র জনতার যে মানে দাবি, সেই দাবির জায়গাটা আসলে স্পেসিফিকভাবে কখনো হচ্ছে কোনো রাষ্ট্র, কোনো সরকার হচ্ছে যে মানে পূরণ করেনি আর কি। কিছু না কিছু হচ্ছে যে তার মানে এটাই আসলে চরিত্র এই রাষ্ট্রের, এই সরকারের আর কি। ঠিক আছে, তো আমরা আমাদের আন্দোলনকে হচ্ছে যে চালিয়ে যাচ্ছি। আমাদের যে ছাত্র হত্যা সহ হচ্ছে যে মানে প্রধানমন্ত্রীর জাতির সম্মুখে এসে হচ্ছে যে ক্ষমা চাইতে হবে, এই ধরনের হচ্ছে যে আমাদের যে দফাগুলো আছে সেই দফা নিয়ে আমরা আন্দোলন করি। তোমাদের আন্দোলনের এখনো তাহলে তোমরা পুরোপুরি সফল হওনি, মানে কোটা সংস্কার হয়েছে কিছুটা, কিন্তু তবুও যেরকমটা তোমরা চেয়েছিলে সেমনটা হয়নি। আসলে এখন মানে এই রাষ্ট্র কতটা স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হইলে আসলে মানে এরকম একটা গণহত্যা চালাতে পারে আর কি। আমরা যে শুধু কোটা সংস্কারই চাইছি এই মুহূর্তে, ব্যাপারটা এরকম না। আমরা আসলে আর অনেকগুলো দাবিগুলো আছে, সেই দাবিগুলো হচ্ছে যে। আচ্ছা, এরকম আর কোনো ঘটনা তুমি আমাদের বলতে পারবে যে যেটা তুমি আমাকে এইমাত্র বললে, যেভাবে পুলিশ অ্যাটাক করলো, এরকম আর কোনো ঘটনা ঘটেছে? আর কোনো ঘটনা বলছি মানে তুমি যেখানে ছিলে বা তুমি চোখের সামনে প্রত্যক্ষদর্শী? আমি হচ্ছে যে 2020-এ বোধ হয় হচ্ছে যে ধর্ষণ বিরোধী আন্দোলনের হচ্ছে যে আমি প্রথম থেকেই ছিলাম আর কি। নোয়াখালীতে বেগমগঞ্জের একটা ঘটনা হচ্ছে যে সেখানে হচ্ছে যে নৌকায় ভোট না দেওয়ার কারণে হচ্ছে যে এক নারীকে গণধর্ষণ করে 2020-এ। হ্যাঁ, 20 নাগাদ আর কি। তো তখন হচ্ছে যে শুরু থেকেই আছে যে আমরা ধর্ষণ বিরোধী আন্দোলন হচ্ছে যে ছিলাম আমি আর কি ব্যক্তিগতভাবে। তো সেখান থেকে আমি একটা সংগঠনও করি আর কি। সেই সংগঠন আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন করি। তো না, আমি বলছি যে এইবারের যে ছাত্র আন্দোলন, এখানে আর কোনো ঘটনা এরকম ঘটেছে যেখানে পুলিশ অ্যাটাক করছে ছাত্রদের ওপর বা মানুষের ওপর? আমি হচ্ছে যে 16 তারিখের মেবি হচ্ছে যে আমার
ঠিক খেয়াল নেই। আমি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হচ্ছে যে একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচি ছিলাম আর কি। ওই দিন ছাত্রলীগেরও একটা কর্মসূচি ছিল আর কি। তো আমরা হচ্ছে শান্তভাবে হচ্ছে মিছিল নিয়ে হচ্ছে যে ক্যাম্পাসের ভিতরে হচ্ছে যে প্রদক্ষিণ করে যাচ্ছিলাম। তো ছাত্রলীগের প্রোগ্রাম শেষ হওয়ার পরে এক পর্যায়ে হচ্ছে ছাত্রলীগ আমাদের উপরে, সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করে। তো হামলা করার ফলে হচ্ছে মানে তোমাদের উপর বলতে ছাত্র ইউনিয়নের উপর নাকি সাধারণ শিক্ষার্থীদের উপর আর কি হামলা করে। তো এক পর্যায়ে হচ্ছে যে সেই হামলায় আমার মানে সাধারণ শিক্ষার্থীরা অনেকেই হচ্ছে পড়ে গিয়েছে, আহত হয়েছে। তাদেরকে হচ্ছে যে সেভ করার জন্য, তাদেরকে ওই জায়গা থেকে হাসপাতাল পাঠানোর জন্য হচ্ছে যে আমরা যখন বিভিন্ন জায়গায় হচ্ছে বিভিন্ন জনকে তুলছি, তখন হচ্ছে যে ছাত্রলীগ পেছন দিক থেকে হচ্ছে যে হামলা করেছে, এরকম ঘটনাও ঘটেছে আর কি। তুমি যে এই আন্দোলনের সামনে থেকে লড়ছো এবং বিভিন্ন সময় আহত হচ্ছ, তোমার বাড়ির লোকের এটা নিয়ে কি মতামত? তারা কি তোমাকে এখানে সমর্থন করছে, বা তোমার যে দাবি কোটা সংস্কারে, সেটা কি তারা সমর্থন করছে? হ্যাঁ, অবশ্যই। আমার হচ্ছে যে আমি দীর্ঘদিন যাবৎ সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনতা, শ্রমিকের যে লড়াই, সেই লড়াইয়ের সঙ্গে আছি। আমার বাবা, দাদা, আমরা পরিবারতান্ত্রিকভাবেই এক প্রকার হচ্ছে যে বাম রাজনীতির সাথে হচ্ছে জড়িত রয়েছে। সেই জায়গা থেকে হচ্ছে যে তারা তাদের একটা মানে মৌন সমর্থন যদি বলি আমি, সেটা আছে। কারণ তাদেরও একটা ভয়ের জায়গা আছে যে ছেলে গুরুতর আহত হলে তাদেরও একটা চিন্তার জায়গা থাকে আর কি, সেই জায়গা থেকে আর কি। কিন্তু তারা সমর্থন করছে, তারা সাহস দিচ্ছে আর কি। বেশ, আচ্ছা, অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনারা শুনছিলেন ও যেটা বললো রাফিন, এবং ও সামনে থেকে লড়াই করছে, ও ছাত্র ইউনিয়ন করে এবং ওর যে অভিজ্ঞতা সেটা আমরা শুনলাম। এবং এরকম আরও বেশ কিছু তথ্যমূলক বিভিন্ন ভিডিও দেখার জন্য চোখ রাখুন হাওয়ের পর্দায়।